ঐশ্বর্যের দেখানো ভূতের ভয়ে এবার নাজেহাল অবস্থা নীলাঞ্জনার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে ঘর থেকে বার করে দেয় নীলু, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আজ রাতের মধ্যে আমাকে এমন কিছু করতে হবে যার ফলে কিনা রাই দিদিভাই ক্রমশই শরীরে আরও বেশি অবনতি হয়ে যায় এবং রাই দিদিভাই শারীরিকভাবে একদমই ভেঙে পড়ে। অন্যদিকে নীলাঞ্জনার এই কর্মকাণ্ডের উপরে ওর প্রতিশোধ নেওয়ার জন্য অনির্বাণ যখন ঐশ্বর্যকে গিয়ে বলতে থাকে যে ঐশ্বর্য তোর দাদাবাবুকে ওই ঘর থেকে বের করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যে এবার কিন্তু তোকে অ্যাকশন নিতে হবে, এমন কোনো কিছু তোকে করতে হবে যার ফলে কিনা নীলাঞ্জনা নিজেই লেজ গুটিয়ে ও ঘর থেকে বেরিয়ে আসে। সেরকম কোনো কিছু করতে পারবি তো? ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে দাদাবাবু তুমি শুধু অপেক্ষা করো, আজ রাতে এমন কাহিল অবস্থা ওই মেয়েটার করবো না যে ও ওই ঘরে থাকা তো দূরে থাকে, এই বাড়িতে থাকতেও ওর গা শিউরে উঠবে, তুমি দেখে নিও। অন্যদিকে ঐশ্বর্য বলতে থাকে যে দাদাবাবু এর জন্য আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, সেগুলো তুমি আমাকে জোগাড় করে দিতে পারলে তাহলে আজকে দেখবে ওর বাদর নাচ। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তোর যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে নিই, কিন্তু তার শর্ত ওর ওপরে কোনো মতে আমাকে শুধু প্রতিশোধটা নিয়ে দে। অন্যদিকে কথা বলা মাত্রই ঐশ্বর্য যখন মাঝরাতে ঘুমের ঘোরে নীলাঞ্জনার ঘরে ঢুকে ভূতের ভয় দেখাতে থাকে, ভূত সেজে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা ঘুম ভেঙে যাওয়া মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে কী ব্যাপার, কেন জানি আমার মনে হলো যে এই ঘরে এক্ষুনি কেউ ছিল, কিন্তু এই ঘরের দরজাটা তো লাগানো, তাহলে কিভাবে কি হলো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ঐশ্বর্য তুমি একমাত্র মানুষ যে কিনা নীলাঞ্জনাকে আচ্ছা মতো জব্দ করতে পারো। অন্যদিকে ঐশ্বর্য বলতে থাকে যে এখন তো সবেমাত্র শুরু গো নীলাঞ্জনা দিদি, আগে আগে দেখো হোতা হেকিয়া। অন্যদিকে জানালা দিয়ে যখন ঐশ্বর্য ঢুকে পড়ে সাদা পোশাক পরে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা বলতে থাকে যে কী ব্যাপার, কি আপনি ওখানে ওখানে কে? আপনি সাড়া দিচ্ছেন না কেন বলুন তো? আপনি এরকম পোশাক পরে আপনি কী মনে করেছেন আপনি আমাকে ভয় দেখালে আমি ভয় পেয়ে যাবো? আমি কিন্তু কোনো মতেই ভয় পাই না, কারণ আমাকেই মানুষ ভয় পায়। আমি আপনাকে আবার কিসে ভয় পাতে যাবো বলুন তো? আপনি আমাকে নিশ্চয়ই ভয় দেখানোর জন্য এখানে এসেছেন, তাই তো? আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে আমার তো উদ্দেশ্য তোমাদের মতন এরকম সুন্দরী মেয়েদের ওপরে চেপে বসা। আমার তো তোমার মতন সুন্দরী মেয়েকে দেখার তরই সইছে না, আমি যে কখন তোমার উপরে জেকে বসবো আমি সেই চিন্তা ভাবনাই করছি। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি মানুষ রূপে ভূত সেজে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, আপনি কি মনে করছেন আমি বুঝতে পারছি না? অন্যদিকে যখন নীলাঞ্জনাকে মারার জন্য তেড়ে যায় ভূত সেজে ঐশ্বর্য, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা ঘাবড়ে যায় এবং নীলাঞ্জনা সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে বারবার করে ঐশ্বর্য ভূত সেজে তাড়া করতে থাকে নীলাঞ্জনাকে এবং বলতে থাকে যে তোমার আমাকে ছেড়ে পালানো তো চলবে না, কারণ তোমার ভালোবাসা আমি হাবুডুবু খাচ্ছি, আর তুমি আমাকে ভালোবাসে আঘাত করে এখান থেকে এত তাড়াতাড়ি চলে গেলে কি করে হবে বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এরকম করে জাপটে ধরে নিজের মধ্যে আগলে রাখার জন্য তো তোমাকে নেওয়ার জন্যই তো এখানে এসেছি। অন্যদিকে নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে, অনির্বাণ দাদাভাইয়ের বাড়িতে যে ভূতের বাসা সেটা তো আমার জানা ছিল না, এবার যদি এই ভূত আমার উপরে জেঁকে বসে তাহলে আমি কি করব? আচ্ছা রাই দিদিভাই কেন বুঝতে পারছে না? রাই দিদিভাই কি সারা শব্দ কোনো কিছুই পাচ্ছে না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে নীলু তুমি নিশ্চয়ই ভাবছো যে রাই কেন টের পাচ্ছে না, রাইকে অলরেডি আমি ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি, যার ফলে কিনা রাইয়ের ঘুমে কোনো ডিস্টারবেন্স হবে না, কিন্তু আমার কাজটাও হাসিল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।